শালিক ভাই, শোনো শোনো, আজ সকালেই আমি এক আজব ব্যাপার দেখলাম। আজব ব্যাপার? কোথায়? কি দেখলে বলো তো? ওই বাঁশবনের পাশের আম গাছে এক লোক আম পেড়ে পেড়ে নিজের মাথায় ফেলে দিচ্ছিল। তাহলে তো সেই লোকের নাম হওয়া উচিত আমবাজি না, বোকাবাজি। একদম। আমি তো ডালে বসে বললাম, দাদা মাথায় ফেললে তো মাথা ফাটবে। লোকটা আমায় দেখে চমকে উঠলো, আম ছুঁড়ে বলল, টিয়া কথা বলে, টিয়া কথা বলে। দারুণ করেছো ভাই, কিন্তু আজকে আমি নিজেই একটা কাণ্ড করে ফেলেছি। কি আবার করলে? আমি ভাবলাম একখানা চকচকে জিনিস পড়ে আছে, দানা মনে করে ঠোকা দিলাম। পরে দেখি ওটা একটা মানুষের মোবাইল। আহারে, তাহলে তো ফোনের টাচ স্ক্রিন এখন ঠোক্কা স্ক্রিন হয়ে গেছে। ঠিক বলেছো, কিন্তু জানো টিয়া, মানুষগুলো এখন আর আগের মতো নেই। কেউ গাছের ছায়ায় বসে না, কেউ পাখির ডাক শোনে না, শুধু মোবাইল আর মোবাইল। হ্যাঁ রে ভাই, আমরা তো এত সুন্দর করে গান গাই, অথচ শোনে কে? সবাই কানে হেডফোন গুজে বসে থাকে। তাই বলি, চল আমরা নিজেরাই আনন্দ করি, গান গাই, নাচি আর মিলেমিশে থাকি। ঠিক বলেছ শালিক ভাই, বন্ধুত্ব থাকলে জীবন সব সময় রঙিন। তাহলে চল আজ দুপুরে নদীর ধারে একটা পাখিদের পিকনিক করি। আইডিয়াটা চমৎকার। আমি কলা আর বাদাম নিয়ে আসবো। আর আমি নিয়ে আসবো কাঁঠালের কোয়া আর কিছু রসালো জাম। হেবি মজা হবে।